হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আবারও খুবই সুন্দর একটি ঘটি হাতার ডিজাইন শেয়ার করতে চলেছি। তো হাতা বানানোর জন্য এখানে 14 ইঞ্চ ডবল ভাঁজের কাপড় আছে, টোটাল 28 ইঞ্চ আছে। আর লেন্থ রেখেছি 11 ইঞ্চ। 10 ইঞ্চ রেডির জন্য আমি লেন্থ 11 ইঞ্চ রেখেছি। আর উপর থেকে দেখো 3.5 ইঞ্চ ডাউন করে এইভাবে শেপ দিয়ে নেব হাতার। এই হাতাটি বানানোর জন্য যতটুকু লেন্থ থাকবে তাতে আরো 1 থেকে 1.5 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে হবে। ডিজাইনটি রেডি হওয়ার পরে এক্সট্রা মার্জিনটি কাটা পড়বে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে নিচের কানা থেকে একদম অল্প পরিমাণ ডবল ভাঁজে ভাঁজ দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব। এই ঘটি হাতার ডিজাইনটাও ভীষণ সুন্দর, একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর খুব সহজে এটি তৈরি হয়ে যায়। এইভাবে সেলাইটি করার পরে এখানে প্রায় 1 থেকে 2 ইঞ্চ গ্যাপ নিয়ে এইভাবে ছোট ছোট করে প্লেট দিয়ে নিতে হবে। তো আমি দুটি আঙুলের সাহায্যে এখানে এইভাবে ছোট ছোট করে প্লেট দিয়ে নিলাম। আর উপরের দিকেও কাপড়টিকে এইভাবে প্লেট বানিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। আর নিচে বর্ডার জয়েন্ট করব, তার জন্য মেন কাপড় এবং আস্তরের পার্ট মিলিয়ে দুটি কানা ভাঁজ করে এখানে সেলাই করে নিয়েছি। এই বেল্টের পার্টের চওড়াটা 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণে নিতে পারো। আমি এখানে 1.075 ইঞ্চ চওড়া রেখেছি। আর দুই সাইডে এইভাবে লেস জয়েন্ট করে নেব। তো এখানে দেখো লেসটি জয়েন্ট করে নিয়েছি। তারপরে উপরের এক্সট্রা মার্জিনটি আগে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই সেলাইয়ের উপরে এই বর্ডারটিকে রেখে দুটি কানায় একটি করে সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। নিচে থেকে 1 ইঞ্চ পরিমাণে গ্যাপ ছেড়ে বর্ডারটি উপরে জয়েন্ট করছি। দেখো নিচের টানাটি অনেকটা কুচি টাইপের দেখতে লাগছে, ভীষণ সুন্দর কিন্তু এই হাতার ডিজাইনটা। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। তো এখানে হাতার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবার সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।